সে অনেক কাল আগের কথা। একবার রাজদরবারে রাজা রাজকন্যা সহ বিচার কার্য পরিচালনা করতেছিল। হঠাৎ রাজা একজনের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বলল, ঘোড়ার ডিম করো না তুমি? এই তো কই যাবি। রাজার মেয়ে ঘোড়ার ডিমের কথা শুনে চিক্কির বাইরে বলে ফেলাইল, আমি ঘোড়ার ডিম খাম, আমি ঘোড়ার ডিম খাম, আমার এক্ষুনি ঘোড়ার ডিম এনে দিতে হইব। রাজা তো বলল, বড় বেজালে, ঘোড়ার ডিম পাই কনে। মেয়ে উম্বুর দে সিক্কির পারে আর কয়, আমি ঘোড়ার ডিম চাক চাক করে ভাইজা খামো, আমি ঘোড়ার ডিম সিদ্ধ খামো, আমি ঘোড়ার ডিমের তরকারি খামো, আমি আজকে ঘোড়ার ডিম খামোই। রাজা তো সব কিছু শুনে বেহুশ অবস্থা, মেয়ের লিগে ঘোড়ার ডিম পাই কমনে। কিন্তু মেয়ে তো খুব আদরের রাজকন্যা, ঘোড়ার ডিম চাইছে, ঘোড়ার ডিম তো দিতেই হবে। রাজার মেয়ার সিকির আর থামে না, সারাদিনই সিকির পারে ঘোড়ার ডিম খাম, ঘোড়ার ডিম খাম, ঘোড়ার ডিম খাম। পরে রাজা সমস্ত পেয়াদা, সেনাপতি সবাই রে ডাক দিল, সবাই রাজদরবারে আসো, জরুরি পরামর্শ আছে। সবাই সমস্ত কাজ ফেলে দিয়ে আসলো, রাজা জরুরি সভা ডাকছে। তো রাজা সবাই শুরুতেই বলল, হে পরিষদ, তোমরা যে যেমনে পারো আমার একটা ঘোড়ার ডিম আইনা দিতে হইব, আমার আদরের রাজকন্যা ঘোড়ার ডিম ছাড়া ভাত খাইব না। সবাই তো জানে ঘোড়ার ডিম তো হয় না, কেউ আর রাজি হয় না ঘোড়ার ডিম দিতে। কিন্তু ওই পাশ দিয়ে রাজার মেয়ে তো সিক্কির পারতেছে, ঘোড়ার ডিম খাম, ঘোড়ার ডিম। সবাই জানে ঘোড়ার ডিম তো আর নাই, ঘোড়ার ডিমই তো হয় না। রাজা তো নাসুর বান্দা, ঘোড়ার ডিম তার লাগবই, কারণ সবচেয়ে আদরের যে রাজকন্যা সেই ঘোড়ার ডিম খাইব। রাজা বইলেই ফেলাইল, যে আমারে ঘোড়ার ডিম এনে দিব তারে অর্ধেক রাজত্ব দিয়ে দিম। এমন সময় একটা বুদাইল, অত্যন্ত বোকা, সে দাঁড়াইল, বলল, রাজামশাই আমি ঘোড়ার ডিম এনে দিব, আমারে কিছু টাকা পয়সা দেন, আমি এখনই দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াবো ঘোড়ার ডিমের জন্য। রাজামশাই যাই হোক বুঝে টুইজে কিছু টাকা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে বেটারে। এই বেটা টেকা নিয়ে ঘোড়ার ডিম বৃষ্টি বানছে, যে এলাকায় যায় আর খালি কয়, ঘোড়ার ডিম আছে নাকি, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম আছে নাকি, ঘোড়ার ডিম। আর সবাই আসে, যে বেটা মনে হয় পাগল হয়ে গেছে গা। আর উপাস দিয়ে তো রাজকন্যা চিক্কির পারে চোখের জল ফালাই দিছে, সেই জলে নদী বইরে গেছে, সমুদ্র বইরে গেছে, পুকুর বইরে গেছে গা। রাজামশাই কাঁদতেছে, ঘোড়ার ডিম চাই। আর লোকটা তো হাঁকিয়ে হাঁকিয়ে ডাক পানছে, ঘোড়ার ডিম আছে নেহি, ঘোড়ার ডিম, এ ঘোড়ার ডিম আছে নেহি, ঘোড়ার ডিম। পরে এক বেটা কইতেছে, এই ভাই ঘোড়ার ডিম আছে আমার কাছে, আহেন। লোকটা তো খুবই শান্তি পাইছে, এই ঘোড়ার ডিম নিয়ে গেলেই আমি অর্ধেক সম্পত্তি পাবো রাজার। ওই লোকটার কাছে নিয়ে যায়, ঘরের চালে গুনে একটা চাল কুমড়ে পাইরা দিছে, আর কইছে পাকা চাল কুমড়ে, এইটাই ভাই ঘোড়ার ডিম নিয়ে যান, সাদা, 2-1 মধ্যেই ফুটবো। নে হেই বেটা হেই ঘোড়ার ডিম কিনে টাকা পয়সা দিয়ে রাজদরবারের দিকে আইতাছে। হাঁটতে 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 হাঁটতে, আগে তোর গাড়ি ঘোড়া চাল না, হাঁটতে 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 সন্ধ্যা হয়ে গেছে গা। সন্ধ্যা হয়েছে, তখন দেখে খালের পারে অনেক মাছ অল্প পানিতে কিলবিল 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 করবা আনছে। তখন লোকটা কয়, বাড়ি যখন এই পড়ছি, ঘোড়ার ডিম এনে রাইখা মাছটিও নিয়ে যাই দইরা। ঘোড়ার ডিমটা ওই জায়গায় রাখছে, রাইখে মাছ ধরবার গেছে। যেই মাছ ধরবার নিচে নামছে, মাছ ধরতেছে, এমন সময় অমদে একটা শিয়াল যাইতেছে। শিয়ালের পায়ে লাগে ঘোড়ার ডিম বা ওই চাল কুমড়ে গেছে গা ফাইটে যাওয়ার পর শিয়াল তো ভয় পাইছে, শিয়াল দিছে আস্তে আস্তে দৌড়। এমন সময় ওই মাছ ধরতেছে, যে লোকটা ঘোড়ার ডিম কিনে আনছে ওর গেছে নজর যাওয়ার পরেই কয় কি, ঘোড়ার ডিম তো ফুইটে ঘোড়া বেরিয়ে গেছে গা, বাচ্চা ঘোড়া, এটা তো ধরে নিয়ে রাখবো। অন্তত রাজামশাই কই, এরকম ঘোড়ার ডিম কিনছিলাম ফাইটে গেছে গা, এই যে বাচ্চা ধরে নিয়েছি। এই যে শিয়ালের পিছে দৌড়,
দৌড় দিতে 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 আর কি শিয়াল কোনদিন ধরা পারে। দৌড় পারতে 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 রাইত হয়ে গেছে গা। নানান বন জঙ্গল দিয়ে দৌড় পারছে, এক বাইতে গেছে। অচেনা বাড়ি যায় বলতেছে আজকে আমার রাইত থাকতে দিতে হইব। কে কয় আমার তো গুড়া হারে গেছে গা, গুড়ার ডিম ফাইটা আজকে রাইতটা আমার থাকবার দেন, আমি সকালে যামনি গা। পরে রাইত থাকবার দিছে। ওই সময় রাইতে আবার টিপ 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 করে বৃষ্টি পড়বা আনছে। বৃষ্টি পড়লে যেরকম টিপ টিপ শব্দ হয়। লোকটারে দিছে একটা খড়ির বেড়ার ঘরে। খড়ির বেড়ার ঘরে লোকটা শুয়ে রয়েছে। শুয়ে থাকার পর ওই বাড়ির একটা ছোট্ট মেয়ে মেলা রাত্রে কইবেন সে মা আমি পেরসাপ করবার দেরাম। মহিলাটা বলতেছে এখন তো পেরসাপ করবার যাইবি না, বাইরে টিপ টিপের ভয় আছে। অর্থাৎ মহিলা বলতেছে যে টিপ টিপ মানে বৃষ্টি, বাচ্চাদের সাথে রস করে কথা বলছে যে টিপ টিপের ভয় আছে, মানে বৃষ্টিতে ভিজা যাবে, কিন্তু ওইটা না বলে বলছে টিপ টিপির ভয় আছে। ওই বাড়ির পিছনে এক বাঘ বহা আসাল, কেউ বেড়েবার গোপাস করে খেয়ে ফেলাইব। বাঘে কয় মহিলা আমার দিকে ডরাইলো না, টিপ টিপ রে দিকে ডরাইলো, না জানি টিপ টিপ কত বড় প্রাণী। ওই লোকটা আবার বেড়ার ফাঁক দিয়ে ওই বাঘটা দেখছে। বেড়টা কয় ঘুরার বই একদণ্ডি এত বড় হয়ে গেছে গা, আজকে দূরছি তরে পিস দিয়ে যে বাঘের একবারে ঘাড়ে উঠছে। বাঘ কয় এই বুঝি আমারে টিপ টিপে ধরলো, আমারে তো খেয়ে ফেলাইব। বাঘে দিছে উঠতে বুটতে দূর, এই যে দূর পারতেছে। আর বেটা কইবেনছে বা ই ঘুরার ভু তরে দূরছি আজকে সন্ধ্যাবেলা ফুটছো তখনই বড় হয়ে গেছে, আজকে দূরছি তরে। আর বাঘে কইবেনছে আমার আজকে টিপ টিপিতে দৌড়ছে, আমার আজকে খেয়াল দিব। এমন দৌড় দিছে, সেই দৌড়ের সাথে আজকে আমার গল্পটাও দৌড় দিছে। দ্বিতীয় পর্ব আবার কালকে আসবো।